আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রামীণ জীবন নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আমার এই গ্রামীণ জীবন নতুন চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বিলের পরিবেশ সৌন্দর্যটা। আমাদের এলাকাটা কিন্তু একটু পাহাড়ি পাহাড়ি বললেই চলা যায়, কারণ আমাদের এই দিকে চারি সাইডে শুধু ইটভাটা। আর ইটভাটার মাটিগুলো জমা করে রাখার কারণে কিন্তু এইগুলো পাহাড় হয়ে গেছে। আর এই উপর থেকে নিচের ভিউটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আমি এখন মূলত চলে যাচ্ছি, মানে জায়গায় জায়গায় একটু ঘুরবো, একটু সবজি খেতে যাবো, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, সব কিছু দেখাবো। এই ফুলটা তোমরা কী নামে চেনো বলো তো? আর কে কী নামে চেনো সেটা কিন্তু জানাবে কমেন্টে। এই ফুলটা দেখো কত সুন্দর হয়ে ফুটে আছে গাছে। আর এই গাছে পাতা ছিঁড়লে আঠাগুলো কিন্তু একদম সাদা দুধের মতো। তো এখন আমি চলে যাচ্ছি, দেখো আর সাইডে চারিপাশে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি। আর এই দিকে দেখো সবজি ক্ষেত। আর পাহাড়ে উঠতেও যেমন উঁচু, আর মধ্যে একদম খাড়া, আর নিচ দিকে নামতেও কিন্তু তেমনই ঢাল। এখন আমি ঢাল পাহাড় বেয়ে কিন্তু সুন্দরভাবে নিচে নেমে যাব। আর নিচে নেমে আমি কোথায় যাব জানো? নিচে নেমে যাব আমি সুন্দর একটা সবজি বাগানে, একটা সবজি খেতে। এখানে পটলের, পেঁপের, ঘাস বলো, সব কিছুই চাষ করা হয়। আমাদের নিজস্ব কোনো জমি নেই, এগুলো কিন্তু আমাদের আত্মীয় স্বজনেরই আর কি। এটা দেখো পটলের জমিতে পটলের বান করে দিছে, চাল করে দিছে। আর এখানে দেখো কত পটল ধরেছে। আর এখন পটল অবশ্য শেষ পর্যায়ে। এই পটল গাছগুলো কিন্তু অনেক আগের, কিন্তু আমার কখনো আসা হয়নি। তো আজকে ভাবলাম যে একটু পটল গাছ থেকে 2টা পটল উঠাই, এর জন্য 2টা পটল তুলে নিয়েছি ভর্তা খাওয়ার জন্য। পটল ভর্তা, পটল ভাজি, পটলের যে কোনো তরকারি কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবে। অনেকে কিন্তু আবার বলো যে পটল পানি পানি। আসলে পানি পানি হলেও কিন্তু মজাটা একটু অন্যরকম, আমার ভালো লাগে। আর একটা পটল দূরে থাকার কারণে আমি আর কি উপর দিয়ে ছিঁড়তে পারলাম না। তার জন্য আমি ভেতর দিয়ে ঢুকে পড়লাম। এই যে দেখো কত কষ্ট করে ভিতর দিয়ে ঢুকেছি। বাগানালা অবশ্য কিছু বলবে না, কারণ বাগানালা আমাদের আত্মীয়। আর তাদেরকে বলেই আমরা আসছি যে 3-4টা পটল আমরা এখান থেকে উঠাবো। তো দেখো এখান থেকে একটা বড় পটল আমি তুলে নিলাম সুন্দরভাবে টুস করে। এই তো আমার 3টা পটল নেওয়া হয়ে গেছে, আর নিব না। তো এখন আমি তোমাদের সাথে আরও কিছু দেখাবো, আরও কিছু শেয়ার করব। দেখো এ পটলের মানে বাগানটা কত বড়, জমিটা কত বড়, আর কতগুলো জমিতে পটল করা হয়েছে। আর এখান থেকে কিন্তু অনেক পটল উঠানোও হয়েছে। আর এইদিকে দেখো একদম সজলা সুফলা শস্য শ্যামলা আমরা বই পড়তাম। তো এই সবুজ ঘাসটা দেখে সেই বইয়ের কথা, পড়ার কথাটাই মনে পড়ে গেল। আর এখন এই ঘাসের মধ্যে দিয়ে, এই সবুজের মধ্যে দিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি পেঁপে বাগানে। এই পেঁপে বাগানটা কিন্তু অন্য মানুষদের না, আমাদের নিজের লোকদেরই। তো আমি চুলটা ভালোভাবে আগে বেঁধে নিলাম, কারণ ভিতরে অনেক গরম। তার মধ্যে আসছি আমি চুল ছেড়ে, এর জন্য চুলটা বেঁধে নিলাম। চারিদিকে দেখো পরিবেশটা কত সুন্দর না? কত সুন্দর দেখা যাচ্ছে, সবুজ দেখা যাচ্ছে। তো আমি চুল বেঁধে ভিতরে ঢুকে পড়বো। এই যে পেঁপে বাগানে, এই পেঁপে বাগানটা হচ্ছে আমার ফুপুর পেঁপে বাগান। তো আমার ফুপুর পেঁপে বাগানটা দেখো কত বড়, আর কত ছোট ছোট গাছে কত পরিমাণ পেঁপে ধরেছে দেখো। আর এক একটা পেঁপের ওজনও প্রায় অনেক, আর অনেক বড় বড় কিন্তু পেঁপেগুলো। দেখো কি পরিমাণ পেঁপে এক একটা গাছে। পেঁপে কিন্তু আমার পাকাটাও খেতে ভালো লাগে, আর পেঁপের তরকারি বলো, ভাজি বলো, ভর্তা বলো, সব কিছুই কিন্তু আমার খেতে ভালো লাগে। অনেক সুন্দর, অনেক বড় বড়। এই পেঁপেগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয়। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট হয়। সেই 2 দিন হাটের দিন করে পেঁপেগুলো ভাঙা হয়। অবশ্য পেঁপে ভাঙার কোনো দিন আমি আসিনি। প্রথম হয়তো 2-4 দিন হাটে দিছে। এর বেশি হয়তো বা দেয়নি, কারণ নতুন ধরছে সেটা দেখাই যাচ্ছে, খুব বেশি হয়নি। তবে নতুন হিসেবে ফলন কিন্তু ব্যাপকই হইছে। আর কি পরিমাণ ধরছে, আরও তো ধরবে ইনশাল্লাহ। তো দেখো বন্ধুরা, আর আমার এই গ্রাম বাংলার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা কিন্তু জানাবে, বলতে কিন্তু ভুলবে না। এটা দেখো মর্দা পেঁপে গাছ, আমরা বলি মর্দা পেঁপে গাছ, অনেকে বলে পুরুষ পেঁপে, মর্দা পেঁপে, যাই হোক আমরা গ্রামের ভাষায় বলে থাকি। তো এই পেঁপেগুলো দেখো, এই পেঁপেগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়, খেতে অনেক কটকট কটকট করে, চাবাতে কিন্তু চাবালেতে মানে অনেক কটকটে লাগে, কিন্তু অনেকটা মিষ্টিও এই পেঁপে। এই পেঁপেগুলো কিন্তু আমার ভালো লাগে। তেঁতুল দিয়ে তোমরা কি পেঁপে মাখিয়ে খাইছো কখনো? আমরা কিন্তু খাই, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু খাই। এটা হয় পেঁপে দিয়ে, তেঁতুল দিয়ে পেঁপে মাখানো। আর দেখো এখানে রাস্তার পাশে, মানে বিলের ধারে রাস্তা দিয়ে যে লেকের মতো একটা চলে গেছে, এখানে দেখো কত মাছ। দেখো মাছটা আমি অবশ্য অনেক দূর থেকে জুম করে নিছি ফোনে। তো জুম করার সময় আমার হাতটা একটু কাঁপছিল, এই জন্য ফোনটা একটু নড়ছে। দেখো কত মাছের ঝাঁক, এখানে মাছ চাষ করা হয়। গ্রামের কি সুন্দর পরিবেশ, কি সুন্দর প্রকৃতি, আর কি দৃশ্য, তাই না?
এই মাছগুলো কি এত দূর থেকে আমি আসলে বুঝতে পারিনি, তবে দেখে মনে হচ্ছে হয়তো বা পাঙ্গাস না হলে লাইলন টিকা, যে কোনো একটা হবে। দেখো কত মাছ, দেখো বন্ধুরা। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু কমেন্টে জানাবে, আর সবাই কিন্তু পাশে থাকবে বন্ধুরা। দেখো এক দল মাছ সারি বেঁধে কীভাবে চলে যাচ্ছে, দূর থেকে কিন্তু এতটা বোঝা যাচ্ছে না, আর আমি অনেক দূর থেকে যখন জুম করে ধরছি দেখো কি মাছের ঝাঁক, দেখে কিন্তু মনটা ভরে যায়। আসলে এরকম পরিবেশ কোথায় পাওয়া যাবে আমাদের গ্রাম ছাড়া। আমাদের গ্রামের পরিবেশটা খুব সুন্দর। এখন দেখো মাছগুলো কিন্তু সব ডুব দিয়ে দিছে, মানে কাছে আসলে যখন বোঝে যে তারা মানুষ আসে সেই সময় দেখো ডুব দিয়ে দিছে সবাই। দেখো আর একটাকেও দেখা যাচ্ছে না। মাছগুলো কত চালাক, অনেক চালাক হয়ে গেছে মাছগুলো। আমার ভিডিওটা কেমন লাগলো, আমার কথাবার্তা, আমার ভিডিও, আমার প্রকৃতি সব কিছু মিলে কেমন হয়েছে সবাই একটু জানাবে। ভালো থাকবে সবাই।